হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোল লাইফস্টাইল। তো আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে অনেক ভালো আছি, আমার মনও ভালো আছে। কালকে আমার মনটা একটু খারাপ ছিল বলে আমি আপনাদের সামনে কোনো ভিডিও আনতে পারিনি। তো সেটা আমি একটা ছোট্ট শর্টসের মাধ্যমে জানিয়ে দিয়েছি। জানি আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন। তো ওই জন্যেই আমি ভাবলাম যে আপনাদের একটু ভিডিওটা শর্টসের মাধ্যমে জানিয়ে দিই। কারণ আগে তো আমি ভিডিও করতাম না, তাই এখন 5 মিনিটে হোক, 7 মিনিটে হোক, 12 মিনিটে হোক, 1 ঘন্টা হোক, একটু হলেও ভিডিও করি। ও হ্যাঁ, রবিবারে আমি করিনি, কারণ রবিবারে সবাই বাড়িতে থাকে। ওই জন্য রবিবারটা আমি চুজ করিনি। যেদিন আমার হাজব্যান্ড অফিসে যায়, মাঝে মধ্যে ওকে যেতে হয়, সেদিন আমি ভিডিও করি বা সুযোগ পেলেও ভিডিও করি। কিন্তু ও সামনে থাকলে আমি ঠিক ভিডিও করতে পারি না, তাই জন্যে আমি সত্যি কথা আমি ভিডিও করিনি ওই জন্য রবিবারে। আর কালকে গেছে মানডে, তো মানডেতে আমার ভিডিও করা তো উচিত ছিল, কিন্তু আমি ভিডিও করিনি। কারণ ওই যে বললাম, আমার কিছু কারণে একটু মুড অফ ছিল, কিছু পার্সোনাল প্রবলেম ছিল, ওই জন্যে আমি ভিডিও আপনাদের জন্য করতে পারিনি। তো শর্টস আমি অনেকগুলো করেছি। তো যদি আমার ভিডিও কোনো শর্টস কোনো না থাকে, তাহলে প্লিজ গিয়ে শর্টসগুলো দেখে আসবেন। জানি কালকেরটা মুড অফ ছিল বলে খুব একটা ভালো আমি আপনাদের সামনে এক্সপ্রেশন করে দিতে পারিনি। আমি তো খুব এক্সপ্রেশন গার্ল, তাই জন্য এক্সপ্রেশন করে আপনাদের সামনে দিতে পারিনি। ঠিক আছে, একদিন রাত্রে তো হতেই পারে এটা, আর আপনারা নিশ্চয়ই এটাকে মানিয়ে নিয়েছেন বা মানিয়ে নেবেন। আর যদি কিছু ভুলচুক হয়ে যায়, প্লিজ আমাকে, বড়রা যদি থাকেন প্লিজ আমাকে বোন বলে বা মেয়ে বলে ক্ষমা করে দেবেন। আর যারা ছোটরা, তাদেরকেও আমি বলছি দিদি হয়ে আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? তো ভিডিওটা আপনাদের সামনে আমি ওই জন্যই এলাম যে আমি আজকে অনেকটাই ভালো আছি। আমার যেটা পার্সোনাল প্রবলেম সেটা তো রয়েছে, কিন্তু আমি অনেক ভাবনা চিন্তা করে আমি ভাবলাম যে আপনাদের সামনে আসি, এবং ওই যে বললাম 5 মিনিট হোক, 7 মিনিট হোক, আপনাদের সামনে ভিডিও করব। তাই আমি ওটাকে সরিয়ে রেখে আপনাদের সামনে কথা বলতে এলাম আজকে, ঠিক আছে? আর আপনারা নিশ্চয়ই ভাবেন যে আমি রোজ কথা বলি, কিছু তো দেখাই না। কারণ আমি আপনাদের কি দেখাবো? কারণ এই 3টে থেকে 4টে এই সময়টাকে আমি বেছে নিয়েছি। আমি আপনাদের আগের ভিডিওতেও বলেছি, যদি না দেখে থাকেন তাহলে প্লিজ গিয়ে ওখানে গিয়ে চেক আউট করে আসবেন। আমি ওখানে উল্লেখ করে দিয়েছিলাম যে 3টে থেকে 4টের মধ্যে আমি শর্টস এবং আমার ভিডিও যেরকম পারি, মিনি ব্লগ, বড় ব্লগ, যাই হোক না কেন, আমি 3টে থেকে 4টের মধ্যে, কি ম্যাক্সিমাম 4:30-র মধ্যে আপলোড করে দেবো। তো ওই জন্যেই আমি এই সময়টাকে বেছে নিয়েছি। কারণ আগেও বলেছি, এখনও বলছি, যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদের জন্যও বলছি যে আমার ছেলে প্রায়োরিটিটা আগে। আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, ওই জন্য ওকে তো আমাকে দেখতে হয়। রান্না বান্না তো এত থাকে না বলে ওই জন্য ওকে আমাকে প্রায়োরিটিটা আগে দিতে হয়। তাই আমি ওকে পড়াশোনার জন্য একটু হেল্প করি। আর যে তুলনায় ওর এখন ছুটি আছে, তাই ওর যদি ছুটি না থাকতো, ও যদি স্কুলে চলে যেত, তাহলে আমি ওই টাইমটাই করতাম, 12টা থেকে 1টা কি 11টা থেকে 12টা, ওই টাইমটাই করতাম। যেহেতু ওর এখনও 40 দিন না, এখন অনেক দিনই হয়ে গেছে, তবুও অনেক দিন বাকি আছে, ঠিক আছে? তো ওই জন্যেই আমি বলছি যে আমি এই টাইমটাকে বেছে নিয়েছি, 3টে থেকে 4টে। এই টাইমটা কি ওর পড়াশুনো হয়ে যায়, আমার ছেলে ঘুমোয়, তো নয়তো একটু টিভি দেখে বা কিছু। আমি এই টাইমটা বেছে নিয়েছি ভিডিও করার জন্য। তো আশা করি কারোর আপত্তি হওয়াটা উচিত না, হ্যাঁ? আর যদি এখন তো আপত্তি হয়ে যায়, সেখানে তো আমার কিছু করার নেই, কারণ আমার টাইমটা আমাকে বেছে নিতে হবে। যাই হোক, আর কেউ আমাকে ভিডিওতে বলেছিল ডেলি ব্লগ করা,
ডেলি ব্লগ করার জন্য। তো ডেলি ব্লগ করবো আমি কী করে? দেখুন, আমি যে সময়টা বেছে নিয়েছি সেই সময়টাকে 3-4টের সময় ডেলি ব্লগ হয় না। হ্যাঁ, কারণ ডেলি ব্লগ করতে গেলে তোমার সকালবেলা থেকে আমাকে ভিডিওটাকে করতে হবে। ভিডিওটাকে করে আমি ঘর ঝাড় দিচ্ছি, আমি পুড়ছি, আমি রান্নাবান্না করছি, আমি ঠাকুর পুজো দিচ্ছি, আমি এই টাইমটা কি, এই টাইমটা শোয়ার টাইম। কেউ শোয়, কেউ টিভি দেখে, কেউ অন্য কিছু সেলাই বোনাই যাই খুশি করে না কেন, সব কিছু এই টাইমটাকে বেছে নেয়। তো আমি এই টাইমটাকে ভিডিও হিসেবে বেছে নিয়েছি। তো এই টাইমে তো আমি ডেলি ব্লগটা করতে পারি না। তবে হ্যাঁ, আপনি যদি আমার নিউ সাবস্ক্রাইবার হন, যিনি আমাকে ইনি কমেন্ট করেছেন, হ্যাঁ, তো উনি যদি আমার নিউ সাবস্ক্রাইবার হন, কি আমাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি ওনাকে উদ্দেশ্য করে বলছি, আমি যখন প্রথম চালু করেছিলাম এই চ্যানেলকে, আমার অনেক ডেলি ব্লগ আছে ওখানে, প্লিজ কি ওখানে গিয়ে চেক আউট করে আসবে। আর আমি যদি ডেলি ব্লগ রোজই করতে থাকি তাহলে কারোরই ভালো লাগবে না। যেরকম আমি 2-3 দিন পরে ব্লগ করছি, কিন্তু কথা বলছি, এটা যদি ডেলি এসে কথা বলতে থাকি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে না। ওরকম আমি মাঝে মাঝে স্কিপও দিয়ে দিচ্ছি ভিডিওতে, কিন্তু যখন আবার জমছে আবার আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসছে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে? তো যে বলেছে আমাকে কমেন্ট করে, তাকে আমি উল্লেখ করে, আমি জানি না সে ভাই বোন কে কী, তো তাকেই আমি উল্লেখ করে বলছি যে ডেলি ব্লগ তো আমি এই সময়টা আমি করতে পারবো না। যদি আমার ডেলি ব্লগ দেখার ইচ্ছে থাকে, নিশ্চয়ই আপনার জন্য একদিন আমি ডেলি ব্লগ করে দেবো। আর তাছাড়া যদি না, মানে এতই দেখার আমাকে ইচ্ছে করে, আমাকে যদি এতই আপনারা ভালোবাসেন, তাহলে প্লিজ গিয়ে আমার অনেক আগেকার ভিডিওগুলো দেখে আসবেন। আমি তখন ডেলি ব্লগই করতাম। তারপরে আমার বাড়ি থেকে পারমিশন পেলাম না বলেই আমি এখন এই টাইমটাকে বেছে নিয়েছি। যাই হোক, তো আমি আজকেও অনেকগুলো শর্টস করেছি আপনাদের জন্য, শুধু আপনাদেরই জন্য, মনোরঞ্জনের জন্য। যদি আমার এই শর্টসটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন। আর আমার যদি এই ভিডিওটাও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি জানি আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য অনেকখানি, আর আমি জানি সাবস্ক্রাইব আপনারা করবেন, সঙ্গে সঙ্গে ওয়াচ টাইমটাও বাড়িয়ে দিন। আচ্ছা, আর আরেকটা কথা, আপনারা কিন্তু আমাকে আমার বিজনেস ব্লগে কিন্তু সাবস্ক্রাইব করছেন না। কী ব্যাপারটা কি? ওখানে কি কোনো শাড়ি পছন্দ হচ্ছে না? তাহলে বলুন, কন্ট্যাক্ট করুন আমার সঙ্গে। তো অনেক স্কাইপে অনেকবার ওখানে আমার নাম্বার দেওয়া আছে, যে আমার 7003501818 কি একবার কি ফোন করা যায় না? যদি কোনো ইনফরমেশন থাকে দিন, জিজ্ঞেস করুন। আই এম অলওয়েজ রেডি। আপনারা কল করুন, জিজ্ঞেস করুন, আমি সবসময় কী শাড়ি দেখতে চাইছেন, কী না দেখতে চাইছেন, সব কিছু ডিটেলিংস আমি দিয়ে দেবো আপনাকে। কিন্তু কল আপনাদের করতে হবে, কেন আমি তো বুঝতে পারছি না আপনাদের কার কী রিকোয়ারমেন্ট, আমাকে বলতে হবে সেটা। আর শাড়ি ওখানে বহু আপলোড করা আছে। আর আমি এখন পার্সোনালি ওনার সঙ্গে যোগাযোগ করছি না, কারণ অনেক ডেলিভারি এসে গেছে আমার কাছে, তাকে আমাকে ডেলিভারি করতে হচ্ছে অনেকজনকে। ওই জন্য আমি ওই ভাইদের বলেছি কিছু শাড়ি এখন একটু স্থগিত রাখবো। ওই জন্যে আমি স্থগিত রেখেছি বলে আপনাদের কিছু আপলোড দিতে পারছি না ওই ভিডিওতে, আমার বিজনেস ব্লগে। খুব তাড়াতাড়ি আবার আমি দেবো, আপনারা চিন্তা করবেন না। এখন সামনে আবার পুজো আসছে, অবশ্যই দিতে হবে, কিন্তু অবশ্যই আপনারাও কিছু যোগাযোগ করুন আমার সঙ্গে। আমি তো বলছি আপনাদেরকে ডিসকাউন্ট দেবো। আপনারা যদি যোগাযোগ না করেন তাহলে কী করে আমি ডিসকাউন্ট আপনাদের দিই বলুন, তাই না? যাই হোক, অনেক কথা হলো। এটা মিনি ব্লগ থেকে সবসময় ভাবি আমি মিনি ব্লগ করবো, কিন্তু মিনি ব্লগ আর হয়ই না আমার, তো আমার বড় ব্লগ হয়ে যায়। অবশ্যই কোনো আপত্তি নেই তাতে আমার, কেন বলুন তো? কারণ 2-3 দিন পরে ভিডিও করি, তাই আপনাদের এটা অ্যাডজাস্ট হয়ে যায়, তাই না? আমি জানি তো
ঠিক আছে, যদি আপনাদের এই ভিডিওটা ভাল লাগে, বেশি বড় তো করিনি, যদি এই ছোট্ট ভিডিওটা ভাল লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে বলবেন আমার আরেকটা চ্যানেল আছে, আমার বিজনেস ব্লগ, এবং সেখানে আমার শাড়ি সব আপলোড আছে, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিতে, আর ওখানে গিয়ে সব শাড়িগুলো দেখে আসতে আর আমার সঙ্গে যোগাযোগ করতে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। আর যদি শর্টসগুলো ভালো লাগে অবশ্যই গিয়ে সবাইকে লাইক করে দেবেন। চলুন, বাই।